আসসালামু আলাইকুম সবাইকে। 10 থেকে 50তম বিসিএসে আসা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর এ টু জেড সকল প্রশ্নের সমাধান থাকছে আমাদের আজকের আয়োজনে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটি গড়ে উঠেছিল মেসোপটেমিয়াতে। কোনটি প্রাচীন সভ্যতা? এর মধ্যে সবচেয়ে যে প্রাচীন সভ্যতা সেটিই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? এটি কিন্তু ইরাক অঞ্চল দিয়েই সাধারণত এই যে মেসোপটেমিয়া সভ্যতা, বর্তমানের যে ইরাক, সেই অঞ্চল দিয়েই কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছিল এবং এটিকেই বলা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? এটি গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? এটির অবস্থান ইরাকে। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এটির অবস্থান তুরস্কে। ইতিহাস বিখ্যাত যে ট্রয় নগরী, এটির অবস্থান তুরস্কে। জুলিয়াস সিজার এটি কেন বিখ্যাত? এটি বিখ্যাত রোমান সম্রাট হিসেবে জুলিয়াস সিজার তিনি বিখ্যাত ছিলেন। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বারবিধি কি? এটি হলো রোমান আইনের ভিত্তি, যাকে বলা হয় বারবিধি। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকাতে। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতার অবস্থান ছিল দক্ষিণ আমেরিকাতে। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের যে পুরানো শহর, এর নাম কি? পেনিকো শহর। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সিন্ধু সভ্যতায়। কনফুসিয়াস কে ছিলেন? তিনি ছিলেন একজন দার্শনিক। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। পৃথিবীর বৃহত্তম মহাদেশ নিচের কোনটি? এশিয়া মহাদেশ। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? এশিয়ান জোটকে সমর্থন করা। পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে? মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এই তিনটা দেশকে বলা হয়ে থাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সংস্কৃতি। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল নিচের কোনটি? সবচেয়ে প্রাচীন যে রাজনৈতিক দল, তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার প্রতিষ্ঠাতা ছিল কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? সাম্প্রতিক সময়ে কিন্তু আলোচিত এই সেভেন সিস্টারের যে নামগুলো, এগুলো কিন্তু একটু মনে রাখবেন। সেভেন সিস্টার্সের মধ্যে অন্তর্ভুক্ত নয় হচ্ছে এর মধ্যে কেরালা। এই ব্যতীত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম
এগুলা প্রত্যেকেই কিন্তু সেভেন সিস্টারের মধ্যে। এখানে আরও সহজ করে বলতে গেলে মনে রাখবেন, এই যে আসাম এখানে রয়েছে, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড। এই দেশগুলো হচ্ছে এই যে রাজ্যগুলো, এগুলো হচ্ছে সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? মণিপুরের। ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। রাজীব গান্ধীর বোমা বিস্ফোরণে আত্মঘাতী তামিল মহিলার নাম কি? থানু বা গায়ত্রী। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করে? বালাকোট। তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? এইসব চুক্তি নিয়ে কিন্তু সাধারণত প্রশ্ন আসে, একটু চুক্তিগুলো মনে রাখবেন যে কোন দেশের সাথে কোন চুক্তি সাধারণত সংঘটিত হয়েছে। এখানে তাসখন্দ যে চুক্তি, এটা স্বাক্ষরিত হয় 1965 সালের 10 জানুয়ারি। তাসখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে ভারত পাকিস্তানের মধ্যে। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতাকে? গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? শেষ বাদশাহ ছিলেন নাদির শাহ। এখানে শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। আফগানিস্তান থেকে শেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কবে? 15 ফেব্রুয়ারি। আফগানিস্তান থেকে শেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়, এখানে কিন্তু দেখছেন, একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোভিয়েত সৈন্য, আমেরিকান সৈন্য কিন্তু না। এটা প্রত্যাহার করা হয় 15 ফেব্রুয়ারি 1989 সালে। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? 1989 সালে। কোন দেশ তালেবান নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল? আফগানিস্তানে তালেবান নামক যে রাজনৈতিক গ্রুপ, এরা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। লয়া জিরগা কোন দেশের আইনসভা? এটি হবে আফগানিস্তানের। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? পশতু। আফগানিস্তান কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? মাজার ই শরীফে। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর রাশিয়া। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে? রাজা জ্ঞানেন্দ্র। এশিয়ার হিন্দু রাষ্ট্র নিচের কোনটি? নেপালকে সাংবিধানিকভাবে কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়, কিন্তু এই আইন কিন্তু আবার সংশোধন করা হয়। 2015 সালে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এটাকে আসলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় 2007 সালের আইন পাশের মাধ্যমে। এটা হবে 2007 সালের আইন পাশের মাধ্যমে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয়, এবং 2015 সালে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এখন আর নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র না, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন? 10 জুলাই 1994 সালে। এ ধরনের প্রশ্ন অনেক আগের প্রশ্ন, এগুলো আর আসবে না এখন। কোন দেশে সমুদ্রবন্দর নেই? সমুদ্রবন্দর নেই কোনো নেপালে। নেপাল হচ্ছে চারিদিক দিয়ে আসলে কি বলবো, আসলে স্থলভাগ দ্বারা আসলে বেষ্টিত একটি দেশ, যেখানে কোনো সমুদ্রবন্দর নেই। নদী আছে, বাট কিন্তু কোনো সমুদ্রবন্দর নেই। নেপালের বর্তমান যে প্রধানমন্ত্রী, তার নাম, এটা আপডেট প্রশ্ন, যিনি হচ্ছে বালেন শাহ। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী, জেনজি যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়েই তার সরকার, নতুন যে নির্বাচন হয়, তার সরকার এখানেই
ক্ষমতার আসনে আসলে অধিষ্ঠিত হয়। নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নাম, এখানে সঠিক উত্তর নেই। বর্তমান এর পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপিয়া। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে? এখানে সঠিক উত্তর হবে 4টি। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। কোন দেশের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমারের। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এটি সঠিক হবে মিয়ানমারের। মিয়ানমারে 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেননি? এনএলডি। মিয়ানমারে নির্বাচিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। কোথায়, অর্থাৎ কোন দেশে কোনো সেনাবাহিনী নেই? এখানে মালদ্বীপ হচ্ছে এমন একটা দেশ যা সমুদ্রের মাঝে আসলে অবস্থিত, আর এখানে সেনাবাহিনীর কোনোই দরকার নেই। তবে এখানে কোস্টগার্ড, মেরিন কোর্পস অর্থাৎ যে নৌবাহিনী, এরা কিন্তু আছে। সঠিক উত্তর হবে মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে বেশি? এটা চেঞ্জ হয়, এটা আসলে সাম্প্রতিক একটা প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের, এটাও সাম্প্রতিক প্রশ্ন, এটা আসলে পড়ার কোনোই দরকার নেই। দোজাংখা কোন দেশের ভাষা? এটি হচ্ছে ভুটানের ভাষা। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মিয়ানমার। পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? এটি হচ্ছে থাইল্যান্ডের পুরাতন নাম। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। আবু সায়েব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? ফিলিপাইনে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? ম্যানিলাতে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মায়ানমারের যে সীমান্ত এলাকা, এটি মংডু নামে পরিচিত। পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ডের পুরাতন নাম। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। বান্দুং কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। বান্দুং শহরটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়ার। এখানে একটু মনে রাখবেন, চীনের যে জাতীয় খেলা এটি কিন্তু পিং পং, থাইল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। আর মালয়েশিয়ার ব্যাপারটা এখানে ব্যাখ্যা করা আছে। মালয়েশিয়ার জাতীয় যে খেলা তার নাম সিপ্যাক টাক্রো। গারুদা কোন দেশের বিমান সংস্থা? এটি হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। ইন্দোনেশিয়ার পর্যটন
কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানি সহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে? 12ই অক্টোবর 2002 সালে। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি? ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। পূর্ব তিমুরের রাজধানী কোথায়? দিল্লিতে। ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোন শহরে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেন্তোসা। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুরের। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন। 1997 সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু রয়েছে? গণচীনে। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয়? চীন ও ইংল্যান্ডের মধ্যে। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটির নাম কি? পর্তুগাল। কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়? ম্যাকাও। লাওসের সরকারি নাম কি? লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক যে জোট, সেই জোটের নাম হচ্ছে পাকাতান হারুপান। কোন দেশের একজন উপপ্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছে? মালয়েশিয়ার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। চীনের উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রাথমিক লক্ষ্য কি? এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ আর আফ্রিকার মধ্যে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত এবং চীনকে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? এটা হবে জিবুতি। গ্রেট হল কোথায় অবস্থিত? চীনে। পিং পং এর অর্থ হচ্ছে কি? টেনিস বল। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করে? জুন 1989 সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের যে উন্মেষ ঘটে, এটা কোন দেশ থেকে এটা আসলে ঘটে? যে বিসিএস পরীক্ষার কথা আমরা বলে থাকি, এটা সর্বপ্রথম চালু হয়ে থাকে চীন দেশে। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ নিচের কোনটি? চীন। এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি? এটি হবে সিন্ধু নদী। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? কুয়েনলুন পর্বত।
দূরপ্রাচ্যের দেশ বলা হয়ে থাকে জাপানকে। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 7 ডিসেম্বর 1941 সালে। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপানে। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারী দেশ নিচের কোনটি? জাপান। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত কোথায়? টোকিওতে। কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ওকিনাওয়া। কোন প্রাক্তন রাষ্ট্রপতি প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন? শিনজো অ্যাবে। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? জাপান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখানে আমরা ধারাবাহিকভাবে 3 থেকে 4টি ভিডিওর মাধ্যমে বিসিএসে আসা আন্তর্জাতিক বিষয়াবলীর A to Z যত প্রশ্ন রয়েছে 10 থেকে 50তম বিসিএসে আসা সকল প্রশ্ন উপস্থাপন করব এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকবেন। আশা করা যায় যে এই প্রশ্নগুলো দেখলে যে কোনো পরীক্ষায় কিন্তু আপনাকে আর আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে চিন্তা করতে হবে না। ধন্যবাদ সবাইকে।